এখন আসলাম, ভাবলাম এত গরমের মধ্যে বললাম একটা স্প্রাইট নিয়ে আস, ওটা দিয়ে দিই, তারপর যদি চা বলে খাবে চা বানিয়ে দেবো। চলো ঠাকুর পুজো শেষ করে বাসন মেজে রেখে এই যে চুলাচ্ছে সিঁদুর করলাম, আর এখন এই যে জামা কাপড়গুলো নিয়ে মেলে দেবো রোদে। বেশ ভালো মানে কড়া রোদ দিয়েছে, আর অনেক রাতে জামা কাপড় ধুয়েছি তো অনেকটাই রয়ে গেছে। চলো তারপর মর্নিং স্পেশাল চা বানাবো, ছেলের বনবিটা রেডি করবো, ওটা ওকে একটু লাল চা বানিয়ে দেবো। চলো তো আসলাম চা বানাতে, এই যে ছেলে বনবিটা রেডি করছি, দুধ জাল দিয়েছি, আজকে এটাতে চা বানাবো। এত গরম না বাপরে, এখনই এই অবস্থা, বেলা দিকে যে কী হবে, প্রচণ্ড রোদ। কাপড় জামাগুলো সব দিয়ে এসেছি, বেশ অনেকটা সস, অনেকদিন পর। সারে নি সা গা মা ধা পা গা। কি রোদ দেখেছো বাপরে, মানে এই দেখো তো বাপরে। এই ক্লাস শেষ করলাম, আজকের ক্লাস শেষ করে ব্রেকফাস্টও হয়ে গেল সবার। তবে একটু কাজে বেরিয়েছে, ব্যাংকে গেছে, আর ছেলে পড়াশোনা করছে, আমি একটু ফ্যানের নিচে হাওয়া খাই ঠাকুর ঘরে, কারণ এই ফ্যানটা খুব, কিন্তু ফ্যানের হাওয়াটা ভীষণ ঠান্ডা। তারপর আবার আসবো রান্নাঘরে, এখন 11:20 হয়েছে, একটু রেস্ট করে নিই, তারপরে এত গরম লাগছে। চলো ফ্ল্যাশ লাইটটা জ্বালিয়ে নিলাম, কারণ এই গরমের মধ্যে না লাইটটা জ্বালানোর ইচ্ছা নেই। তো রান্না হয়ে গেছে, গতকাল এনেছিল বাজার থেকে লাউ, রান্না হয়েছে। আগের মাসে এনেছিল জ্যৈষ্ঠ মাসে, তো জ্যৈষ্ঠ মাসে তো লাউ খায় না বলে ওটা আর রান্না করা হয়নি। আর করব এখন কচু ভাজা। কি রান্না হয়েছে সেটা তোমাদের সাথে যখন লাঞ্চ টেবিলে নিয়ে যাবো তখনই শেয়ার করব। এখন করবো এই যে জল কচু ভাজা, আমার ভীষণ ভালো লাগে, গতকালকেও করেছি। তারপর কাল ভাবছি একটু বাটা করব, মুখের দিকটা ভাজা করব। আর এই যে প্রেশার কুকার রেডি করে রেখেছি, ভাত রান্না করবো, ছেলে কম্পিউটার ক্লাসে যাবে। আর এদিকে দেখো রোদটা কিন্তু এখন অনেকটা কমেছে, অনেকটা। লাইটটা অফ করে দিলাম, এত গরম লাগে, লাইটেরও যেমন আলাদা একটা গরম আছে। ছেলের জন্য আলু চাকচাকটা আগে করে নিলাম, ছেলেকে দিয়ে দেবো আগে, কম্পিউটার ক্লাসে যাবে। তারপর অমিতাভ এখনও আসেনি, কাজ শেষ করে। ভাত তো আগেই হয়ে গেছে। আর এখানে দেখো কচু, আর এটা দেখো, এটা কাটতে নিয়েছিলাম, আমার মা এইভাবে করে ওরকম পেঁচিয়ে পেঁচিয়ে কাটা, তারপর টুথপিক দিয়ে ওটাকে লাগিয়ে দেয়, কিন্তু আর হয়নি। আমি আর আজকে আর বেশি ট্রাই করলাম না, একদিন বানাবো। দেখো কি সুন্দর হয়েছে, লাল লাল মুচমুচে আলু চাকচাক। গরম গরম ডাল হবে আর এই আলু চাকচাক দুর্দান্ত। এটার উপরে আর কিছু, এটা আর আলুটা সবারই প্রিয়, ম্যাক্সিমাম সবার, ছোট বড় সবারই আলুটা ভীষণ প্রিয়। যেটা আনছিলাম না না ফজলি লাগবে না,
হিমসাগর বা ল্যাংড়া, ল্যাংড়াটাও বহুত টেস্টি। চলো এটা পরে রাখবো, আগে খাওয়া দাওয়াটা শেষ। ছেলে কম্পিউটার ক্লাসে যাবে, অমিতাভ চলে এসেছে, এখন একসাথেই সবার লাঞ্চ রেডি করে নেব। তো প্রথমে দেখিয়ে দিই, এই দেখো দারুণ ভাজা হয়েছে, একদম লাল লাল করে। আর এখানে কি রান্না হয়েছে সেটা বলছি তোমাদের সাথে। এই যে এখানে লাউ দিয়ে মুগ দিয়ে হয়েছে, আর হয়েছে হোমমেড পনির। দাঁড়াও, এখন কিন্তু বাইরে থেকে আর আমরা পনির আনি না, ম্যাক্সিমাম বাড়িতে বানানোই হচ্ছে। আজকে মেনুগুলো চলো, এখন আগের দিনে তো আছেই সাদা ভাত। চলো ছেলেটা সামনে রুমে রেখে গেছে, জায়গাতে রেখে দিলাম। ভালো লাগে না, কি বলবো, মানে লাইটটা জ্বালানোর ইচ্ছে। এই রুমটা না মানে এত ঠান্ডা, এখানে শুয়ে থাকতে সত্যিই ভালো। ছেলে পাউডার দিয়ে যে এটা রেখে গেছে, বললো মা তুমি রেখে দিও। চলো খাওয়া দাওয়া শেষ হয়েছে, এখন 3:10 হয়েছে। চলো এখন ঘুমাবো। যে এখানে শুবো নাকি ওই রুমে স্ট্যান্ড ফ্যানটাও চালিয়েছি। চলো চলো আবার পরে তোমাদের সাথে কথা বলে, বিকালবেলা একটু রেস্ট করে নিই। তো যাই হোক, এটা বলার ছিল, বলতে ভুলেই গেলাম যে আজকের মেনুগুলো এত দুর্দান্ত হয়েছিল। এবং মানে লাউ দিয়ে মুখ দিয়েও ছেলের খুব ভালো লেগেছে, ভাবলাম খাবে কিনা না। কচু ভাজা, আলু চারটা কেমন। চলো একটু রেস্ট করবো, বিকালবেলা ক্লাসও আছে। শুভ সন্ধ্যা। অশ্বিনীদা আর নান্টু এসেছে, আসার কথাই ছিল, অপেক্ষা করছিলাম। তো ক্লাস যা ছিল ক্লাসটা হয়নি, ক্যান্সেল হয়েছে। তারপরে এই যে সন্ধ্যা রিলস প্রার্থনা করি, ওরা চলে এসেছে, বসে গল্প করছিলাম। তো এখন আসলাম, ভাবলাম এত গরমের মধ্যে বললাম একটা স্প্রাইট নিয়ে আস, ওটা দিয়ে দিই, তারপরে যদি চা বলে খাবে তো চা বানিয়ে দিই। চলো অনেক দিন পর আনা হলো, অনেক দিন। আমি ওখানে একটু মানে একটু অ্যাভয়েডই করছি, যদিও এখনও সেভাবে আমাদের এদিকে তো এতদিন ঠান্ডাই ছিল, মানে বৃষ্টি হচ্ছিল। এই 2 দিন ধরে একটু গরম। মজাদার সবজিটা বেশি ভালো লাগে, সোনার মধ্যে আরও আছে টক ঝাল মিষ্টি, আমার ভালো লাগে। আমার এটা আমাদের এই যে পাপড়িটা খেতে এত মজা লাগে না। আজকে রাতের ডিনার কি দেখাবো, এখানে হয়েছে গরম গরম ভাত, আর এটা দেখো কি বানিয়েছি আজকে। এটা গরম তেল দিয়ে আলু মেখে এখন এটা দিয়ে আজকে খাওয়া হবে। আর কিছু ভাজা টাজা লাগবে না, ছেলে যদি বলে তাহলে শুকনো পাপড় ভেজে দেবো, ব্যাস। চলো কে কে খেতে ভালোবাসো তোমরা? আমাদের তো ভীষণ প্রিয়, ভীষণ ভালো লাগে। সব দিন তো হয় না, ভাবলাম আজকে এটাই করি, কোনো তরকারি বানাবো না, এখন রাতও হয়ে গেছে। চলো খাওয়া দাওয়া শেষ হলো। সত্যি এত ভালো খেয়েছি না কি বলবো, ভাবতে পারিনি। আমি তো বলছি সত্যি দারুণ গরম গরম, মানে এইভাবে খাওয়া দুর্দান্ত। ছেলের জন্য একটা শুকনো পাপড় ভেজে দিয়েছি, এত ভালো ভেজিটা রাতেই ভালো লাগে গরম গরম খেতে। চলো ঘুরিতে 12:30 বাজে, 12:35, এটা 20-25 মিনিট ফার্স্ট আছে। চলো আজকে গুড নাইট এখানে।